বন্ধুরা, একের পর এক হতাশাজনক খবর আসছে কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের জন্য। প্রথমে সাউথ আফ্রিকান পেসার হ্যানরিক নকিয়া, তারপরে ভেঙ্কাটেশ আইয়ারের চোট, এখন কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় তারকার লেগে গেল চোট। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সের যেসব আপডেটগুলি রয়েছে এবং ভেঙ্কাটেশ আইয়ার 80 রানের একটি দুর্ধর্ষ পারিও খেলেছে সেই নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। তাই তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি কলকাতা নাইট রাইডার্সকে সত্যি করে মন থেকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আমি কেকেআর লিখতে ভুলো না। এবং তোমরা যদি ভবিষ্যতেও ক্রিকেট রিলেতে তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, কিছুদিন আগেই মধ্যপ্রদেশের হয়ে খেলতে গিয়ে কেরালার বিরুদ্ধে চোট লেগেছিল ভেঙ্কাটেশ আইয়ারের এবং গোড়ালিতে চোট লাগায় সে প্রথম ইনিংসে প্যাভিলিয়নে ফেরত গিয়েছিল। তবে তিনি ব্যাটিং করতে নেমে 40 রানের একটা ইনিংস অবশ্য খেলেছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামেননি ভেঙ্কাটেশ আইয়ার। তবে ব্যাটিং করতে লেগে দুর্ধর্ষ প্রদর্শন করে দিল কলকাতা নাইট রাইডার্সের 23 কোটির এই প্লেয়ার। 70 বলে 80 রানের একটা নাবাদ পারি খেলে দিল ভেঙ্কাটেশ, যার মধ্যে 2টি 4 এবং 3টি 6ও সামিল ছিল। আর বন্ধুরা, ভেঙ্কাটেশ আইয়ারের ফর্ম ফিরে আসা আর মাঠে খেলতে নামাটা অবশ্যই সুখকর হবে কলকাতা নাইট রাইডার্সের ফ্যানেদের জন্য। আর যখন তার চোট লেগেছিল তখন সবার মাথায় হাত পড়ে গিয়েছিল, কারণ 23.75 কোটি টাকা দিয়ে এই দুর্ধর্ষ অলরাউন্ডারকে ভারতীয় দলে সামিল করেছিল কেকেআরের ম্যানেজমেন্ট। তবে যদি তার চোট লেগে যেত তাহলে তার ব্যাকআপ খোঁজা খুবই কঠিন হয়ে পড়ত কলকাতা নাইট রাইডার্সের জন্য। তবে বন্ধুরা, এবার সবচেয়ে বড় হতাশাজনক খবর আসছে আমাদের সবচেয়ে বড় তারকা রিঙ্কু সিংয়ের কোমরে চোট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে টি20 সিরিজে সে সামিল ছিল এবং প্রথম ম্যাচটিতে ফিল্ডিং করতে গিয়ে তার কোমরে চোট লেগেছিল। তাই দ্বিতীয় ম্যাচ এবং তৃতীয় ম্যাচ থেকে সরাসরি ছিটকে গিয়েছে নীতিশ কুমার রেড্ডি এবং রিঙ্কু সিং। এবং তার চোট কতটা গুরুতর সেটাও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে যদি তার চোট গুরুতর হতে চলেছে তাহলে চতুর্থ এবং পঞ্চম ম্যাচটিও সে মিস করতে পারে। আর অন্যদিকে সাউথ আফ্রিকান পেসার হ্যানরিক নকিয়ার চোট নিয়েও সেইভাবে কোনো আপডেট নেই। তাই পরপর 3টি বড় তারকার চোট নিয়ে জর্জরিত হয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআরের সমস্ত প্লেয়ার কি আইপিএলের আগে ফিট হয়ে যাবে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।